দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী জি এম মুস্তাফিজুল আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মুস্তাফিজ, একক প্রার্থীদের গণবিজ্ঞপ্তি তো প্রকাশ করা হলো, এ বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? কল্লোল, আসলে গণবিজ্ঞপ্তি প্রত্যেক রিটার্নিং অফিসার যার যার জায়গা থেকে গণবিজ্ঞপ্তি আমরা যতটুকু জানতে পেরেছি তারা জারি করেছেন। তবে সেখানে গণবিজ্ঞপ্তি জারির পর একটি রিটার্ন দাখিল করতে হয় নির্বাচন কমিশনে। সেই রিটার্নগুলো প্রায় অধিকাংশই নির্বাচন কমিশনে চলে এসেছে এবং সবগুলো রিটার্ন এখনো নির্বাচন কমিশনে এসে পৌঁছায়নি। তবে এটা নিশ্চিত বলা যায় যে সবগুলো জায়গায় গণবিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, কারণ 5টার মধ্যে আপনার প্রতীক বরাদ্দ করার কথা সীমাবদ্ধতা ছিল। সেই 5টার মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে, পাশাপাশি যেসব আসনে একক প্রার্থী তাদের তো আর প্রতীক বরাদ্দের কোনো প্রশ্ন ওঠে না, তাদেরকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিজয়ী ঘোষণা করার কথা রয়েছে, যেটা কথা ছিল গতকাল বিকেলেই আসলে মনোনয়নপত্র প্রত্যাহারের পরেই। তো এই সব মিলে এসে আসলে এই নির্বাচনে একটি মানে অভূতপূর্ব একটা রেকর্ড আর কি। এটা আসলে ইতিহাসে এর আগে কখনো হয়নি, কারণ 150 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে বিজয়ী হয়েছেন এবং আরো 2-1 জনের কথা আমরা শুনছি তারা বিজয়ী হতে পারেন, কিন্তু সেই তথ্য এখন আসেনি। তবে এর মধ্যে 126 আওয়ামী লীগ, 18 জাতীয় পার্টি, 3 জন জাসদের এবং 2 জন ওয়ার্কার্স পার্টির এবং 1 জন জাতীয় পার্টি মঞ্জুর। তবে এখানে উল্লেখযোগ্য হচ্ছে যে ময়মনসিংহ 4 আসন থেকে রওশন এরশাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম 1 আসন থেকে আনিসুল ইসলাম মাহমুদ। এরা এই 2 জনই জাতীয় পার্টির নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন।